বিপদের মধ্যে মহাবিপদ, ঘন্টায় ২১৬ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর অতি শক্তিশালী টাইফুন আম্পিল। বাতিল বহু বিমান ও ট্রেন। এই এলাকাগুলিতে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কতা। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী টাইফুন, এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই টাইফুনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই টাইফুনের প্রভাব কোন কোন এলাকাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। মহাভূমিকম্পের আতঙ্কের মাঝে বিপর্যয়ের দেশ জাপানে টাইফুনের আতঙ্ক। জাপানের রাজধানী টোকিওর খুব কাছে চলে এসেছে টাইফুন আম্পিল। প্রতি ঘন্টায় এই টাইফুন ২১৬ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। সম্প্রতিকালে এত বড় ঝড় টোকিওতে আসেনি। আম্পিল টাইফুন যে মূল জায়গা দিয়ে যাবে সেই অঞ্চলের ১০,০০০ ও জাপানের উত্তর পূর্বে কুফুশিমা প্রদেশে ৩,২৩,০০০ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাজধানী টোকিও শহরের অধিকাংশ হোর্ডিং খুলে নেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে বহু ট্রেন, অফিসের পরিবর্তে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুনের আতঙ্ক না সরা পর্যন্ত টোকিও এবং নাগোয়ার মধ্যে চলা সব বুলেট ট্রেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ২৮১টি দেশীয় ও ৩৮টি আন্তর্জাতিক বিমান। টোকিও হেনেদা বিমানবন্দরের একাংশ বন্ধ করে দেওয়া উচিত। টোকিওর বিভিন্ন জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। ক্যাটাগরি ২ মাত্রার হারিকেনের আশঙ্কায় টোকিওতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। শক্তিশালী এই টাইফুনে বহু ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।